হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট জব গাইডেন্স। স্মার্ট জব গাইডেন্সে আজকে আমি একটা ইংলিশের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আলোচনা করতে যাচ্ছি, যেটা আমাদের খুব জানা প্রয়োজন, যেটা জব ওরিয়েন্টেড এক্সাম এবং যারা স্কুল স্টুডেন্ট আছো তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। যে আমরা আজকে আলোচনা করছি সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট। এদের মধ্যে পার্থক্য কী, এদের ডিফারেন্সটা কী, এবং আমরা চিনব কিভাবে কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট, কোনটা অবজেক্ট। আচ্ছা, আমরা সাবজেক্ট অবজেক্ট চিনব কেন না? আমাদের কোনো জিনিসের সাবজেক্ট অবজেক্ট না বুঝতে গেলে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না, বা কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমরা অসুবিধায় পড়ব। তার জন্য আমাদেরকে সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট এগুলো বুঝতে হবে। তো আমি ভাগ করেছি সেন্টেন্স, ইম্পর্টেন্ট পার্টস অফ এ সেন্টেন্স। একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেন্টেন্সের কি, সাবজেক্ট আর প্রেডিকেট। দুটো পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। তো আবার প্রেডিকেটকে আমি ভাগ করেছি ভার্ব আর অবজেক্ট, অর্থাৎ প্রেডিকেটের মধ্যে ভার্ব আর অবজেক্ট থাকে। তো ভার্ব থাকবেই, কিন্তু অবজেক্ট অনেক সময় থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা পরের কথা। তো প্রেডিকেট সাধারণত ভার্ব আর অবজেক্ট নিয়ে তৈরি হয়। তো এটা হচ্ছে ব্যাপার, সেন্টেন্সের দুটো পার্ট, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকবে, আবার অবজেক্টও থাকে। তো সাবজেক্ট কি, আগে আমরা জানবো সাবজেক্ট কি। দেখো, সেন্টেন্সের ভার্বকে হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে। ভার্বকে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। আমরা ডেফিনেশন কি করেছি, একটু ঘুরিয়ে লিখেছি এটাকে। আবার কোনো বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বা উদ্দেশ্য বলে। দেখো, আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। যেমন দেখো, আর্য ইজ প্লেইং ফুটবল। তাহলে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কে খেলে, আর্য খেলে, তাহলে আর্য খেলে। তাহলে এখানে আমরা কোশ্চেন করলাম কে খেলে, আর্য খেলে, এবং আর্য সম্বন্ধেই তো বলা হচ্ছে। কার সম্বন্ধে বলা হচ্ছে না, আর্য সম্বন্ধে, আর্যই খেলে। তো তার জন্য আর্য হবে সাবজেক্ট, বোঝা গেল? তো আর্য হবে সাবজেক্ট। আবার দেখো, আরেকটা এক্সাম্পল দিয়েছি, ব্যানানা ইজ আ হেলথি ফ্রুইট। ব্যানানা ইজ আ হেলথি ফ্রুইট। তো কি হেলদি ফ্রুইট, কি হেলদি ফ্রুইট, ব্যানানা। তো ব্যানানা সম্বন্ধে বলা হচ্ছে, যেহেতু বস্তু সেটাকে, তার জন্য আমরা কি দিয়ে প্রশ্ন করছি এখানে, তার জন্য এখানে ব্যানানা হচ্ছে সাবজেক্ট, ব্যানানার সম্বন্ধেই বলা হচ্ছে, এবং একে কে বা কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, কি হেলদি ফ্রুইট না ব্যানানা। তো এতক্ষণ আমরা সাবজেক্ট জানলাম। এরপরে আমরা বলছি এনবি, অর্থাৎ নোটাবিনা, অর্থাৎ বিশেষ দ্রষ্টব্য। সেন্টেন্সে একাধিক সাবজেক্ট থাকতে পারে, মানে একের বেশি সাবজেক্ট থাকতে পারে। যেমন ধরো, রাম অ্যান্ড সাম আর ওয়াকিং অন দ্য রোড। এখানে দেখো, রামও একটা সাবজেক্ট, শ্যামও একটা সাবজেক্ট, অর্থাৎ দুটো সাবজেক্ট একসঙ্গে মিশে একটা গ্রুপ করেছে। তো রাম অ্যান্ড সাম, বোঝা গেল? এরপরে আমরা শিখব চেনার উপায়। সাবজেক্টটা কিভাবে সহজে চেনা যায় সেইটা আমরা আলোচনা করছি। দেখো, সাবজেক্ট চেনার জন্য আমি কিছু রুলস দিয়েছি। বলেছি যে বাক্যে যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয়, আমরা আলোচনা করলাম আর্য ইজ প্লেইং ফুটবল। তা আর্য সম্বন্ধে বলা হচ্ছে, এখানে কিন্তু ফুটবল সম্বন্ধে বলা হচ্ছে না, আর্য সম্বন্ধে বলা হচ্ছে। হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার আসে, কে খেলে, আর্য খেলে, তাহলে হু ইজ প্লেইং ফুটবল, আর্য ইজ প্লেইং ফুটবল। তাহলে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে আর্য। সাবজেক্ট সবসময় নাউন বা প্রনাউন হয়। দেখো, আর্য একটা নাউন, আর প্রনাউন হতে পারে, যেমন হি ইজ প্লেইং ফুটবল, তো প্রনাউনও হতে পারে, নাউন অথবা প্রনাউন হয়। সাবজেক্ট সবসময়, সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে। দেখো, আর্য ইজ প্লেইং ফুটবল, আর্য দেখো প্রথমেই বসছে। আমরা তার জন্য বলেছি সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমে বসে। অনেক ক্ষেত্রে সাবজেক্ট পরেও বসে, কিন্তু সেটা আমরা বলবো না। আমরা সাবজেক্ট সাধারণত সেন্টেন্সের প্রথমের দিকে বসে। এরপর আর কি বলেছি, সাবজেক্ট অনুযায়ী ভার্ব তৈরি হয়। আমি এটা কেন বললাম, সাবজেক্ট অনুযায়ী ভার্ব তৈরি হয় কেন? দেখো, আমি একটা বলছি, এখানে দেখো আর্য ইজ প্লেইং ফুটবল, আর্য হচ্ছে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার,
তার জন্য ইজ বসেছে। এটা যদি রাম অ্যান্ড শ্যাম, এখানে যেমন দেখো রাম অ্যান্ড শ্যাম, তাহলে দুজনের জন্য কি ইজ বসবে, কারণ প্লুরাল হয়ে যাচ্ছে, তার জন্য আর। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্ব কিন্তু বসে, ভার্ব তৈরি হয়, মানে ভার্বটা গড়ে ওঠে। বোঝা গেল? তো সাবজেক্টের উপরে ভার্বটা ডিপেন্ড করে, নির্ভরশীল। সাবজেক্ট পরিবর্তন হলে ভার্বও পরিবর্তন হবে। সেখান থেকে আমরা সাবজেক্টকে চিনতে পারি। এরপরে আমি একটা স্টার মার্ক দিয়ে রেখেছি, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট উজ্জ্ব থাকে। অর্থাৎ যেমন দেখো প্লিজ ডোন্ট টেল হার, আমি আগের ক্লাসে কীভাবে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে কি কোন সেন্টেন্স সেটা আমরা চেনা শিখিয়েছি। তো আমরা দেখো প্লিজ ডোন্ট টেল হার, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে কিন্তু তোমাকে মানা করা হচ্ছে তার কথা বলো না, এখানে কিন্তু তোমাকে কথাটা নেই, অর্থাৎ সাবজেক্ট এখানে নেই। সাবজেক্ট এখানে থাকার কথা, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে না। যেমন দেখো গো হোম, বাড়ি যাও, এখানে কিন্তু অ্যাকচুয়াল বলা হচ্ছে তুমি বাড়ি যাও, কিন্তু এখানে ইউ তো দেওয়া নেই। তার জন্য আমরা বলি সাবজেক্ট এখানে উজ্জ্ব থাকে, অর্থাৎ সাবজেক্ট থাকে না। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থাকে না। এরপর আমরা সাবজেক্টটা বুঝতে পারলাম। এরপরে আমরা কি করব, প্রেডিকেট। প্রেডিকেট হচ্ছে খুবই সহজ ব্যাপার। আমরা বলেছি সাবজেক্ট বাদ দিয়ে সেন্টেন্সের বাকি অংশকে প্রেডিকেট বলা হয়। অর্থাৎ সাবজেক্ট এখানে দেখো আর্য ইজ প্লেয়িং ফুটবল, এটা আমরা আগে জেনেছি এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট। এইটা ছাড়া যতটা পড়ে থাকে, সাবজেক্ট ছাড়া যতটা পড়ে থাকবে পুরোটাই হচ্ছে প্রেডিকেট। দেখো পুরোটাই প্রেডিকেট, যাই থাকো সাবজেক্টটা বাদ দিয়ে যতটা পড়ে থাকবে পুরোটাই হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট চেনার উপায় কি লিখেছি আমরা, প্রেডিকেট চেনার উপায় কি লিখেছি, সেন্টেন্সে সাবজেক্ট ছাড়া বাকি যে অংশ পড়ে থাকে তাকেই আমরা প্রেডিকেট বলি। তো সাবজেক্ট চেনার চেয়েও প্রেডিকেট চেনা খুবই সহজ। তো আমাদের এখন হয়ে গেল সাবজেক্ট আর প্রেডিকেট চেনা হয়ে গেল। তো আমাদের পড়ে থাকলো কি, অবজেক্ট। এরপর আমরা অবজেক্টটা আলোচনা করছি। আমরা কি আগে বলেছিলাম কি, অবজেক্ট হচ্ছে প্রেডিকেটেরই একটা অংশ। আমি লিখেছি দেখো, অবজেক্ট হলো প্রেডিকেটেরই অংশ। আচ্ছা, অবজেক্ট কেউ আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার আসে তাকে অবজেক্ট বলে। দেখো সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু হু বা হোয়াট, তো এখানে হোয়াটটা একটু আলাদা, কারণ দেখো এটা আগের দিকে বসে। যেমন ব্যানানার সম্বন্ধে বলা হচ্ছে এবং কি হেলথি ফ্রুট না ব্যানানা। তো এই ক্ষেত্রে কিটা কেমন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায়। যেমন দেখো আর্য ইজ প্লেয়িং ফুটবল, এখানে দেখো ফুটবল কি খেলে, আর্য কি খেলে। সাবজেক্টকে যখন প্রশ্ন করছি কি খেলে, আর্য কি খেলে, তখন অ্যান্সার আসবে কিন্তু ফুটবল খেলে। দেখো এটা পরে বসছে, সাবজেক্ট কিন্তু আমি আগে আইডেন্টিফাই করে নিয়েছি। তারপর কি বলেছি, সাবজেক্টকে আমি প্রশ্ন করছি ভার্বকে দিয়ে, কি খেলে, আর্য ফুটবল খেলে। তো এটাই হচ্ছে অবজেক্ট, আমি লিখেছি নিচে, এটা হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট এবার চিনব কিভাবে, সেন্টেন্সে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে অ্যান্সার আসে। আমরা বললাম আর্য ইজ প্লেয়িং ফুটবল, আর্য কি খেলে, ফুটবল খেলে। তো কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে। আবার কাকে দিয়ে প্রশ্ন করলে, যেমন ধরো আর্য ইজ বিটিং হিম, অর্থাৎ আর্য তাকে মারছে। তো হিম হচ্ছে তাকে মারছে, তো কাকে মারছে, তাকে, অর্থাৎ হিমটা তখন অবজেক্ট হয়ে যাচ্ছে। এরপরে দিয়েছি আমি সাধারণত অবজেক্ট সাবজেক্টের পরে বসে। আমরা সেই একটা বলছি, দেখো আর্য ইজ প্লেয়িং ফুটবল, আর্য হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট। অর্থাৎ অবজেক্ট সাবজেক্টের পরে বসবে, আগে সাবজেক্ট বসবে তারপর অবজেক্ট বসবে। এরপরে বলেছি সাধারণত দি সেকেন্ড নাউন অর প্রনাউন ইন আ সেন্টেন্স, অর্থাৎ সাধারণত সেন্টেন্সের সেকেন্ড নাউন বা প্রনাউন হয়ে থাকে। যেমন দেখো আর্য ইজ প্লেইং ফুটবল বা আরিয়া ইজ প্লেইং ফুটবল। তো দেখো আর্য হচ্ছে প্রথম নাউন, তারপর সেকেন্ড নাউন কিন্তু ফুটবল, এই দেখেও কিছুটা চেনা যায়। এরপরে বলেছি প্রেডিকেটের একটি অংশ হচ্ছে অবজেক্ট।
তো আগে আমি সাবজেক্ট আইডেন্টিফাই করে নেওয়ার পর প্রেডিকেট পড়ে থাকে, প্রেডিকেটের মধ্যেই অবজেক্ট পড়ে থাকবে। সাবজেক্ট চেনার পর অবজেক্ট আইডেন্টিফাই করা সহজ হয়ে ওঠে। অর্থাৎ সাবজেক্ট যদি আগে আমি আইডেন্টিফাই করে নেই, তারপর আমরা প্রেডিকেট পড়ে থাকি, প্রেডিকেটের মধ্যেই অবজেক্টটা থাকবে, তখন অবজেক্ট আইডেন্টিফাই করাটা সহজ হয়ে যাবে। তো এক্সাম্পলগুলো আলোচনা করলাম। আর এরপর আমরা একটা বলেছি, স্টার মার্ক দিয়ে রেখেছি, কিছু বাক্যে কোনো অবজেক্ট থাকে না। যেমন দেখো, দি সান ইজ শাইনিং ব্রাইটলি, এটা হচ্ছে সাবজেক্ট, সান ব্রাইটলি জ্বলছে। এখানে যদি আমি বলি কি জ্বলছে, এখানে কিন্তু প্রশ্ন আসবে না। এখানে দি সান কি জ্বলছে, এটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, সাবজেক্টের পরে যেটা পড়ে থাকে। এখানে যদি প্রশ্ন করি কি জ্বলছে, কোনো আসবে না স্যার, আসবে না। বা কাকে জ্বলছে, আসবে না। তো তার জন্য এটা কোনো অবজেক্ট নেই। সাবজেক্টটা আমি আইডেন্টিফাই করে নিয়েছি, দি সান। সাবজেক্ট আইডেন্টিফাই করার পরে যেটা পড়ে থাকে সেটা দিয়ে প্রশ্ন করলে তার অ্যান্সার আসছে না। মহুয়া ইজ ড্যান্সিং, মহুয়া ইজ ড্যান্সিং, তাহলে মহুয়া ইজ ডান্সিং, মহুয়া সাবজেক্ট, কে ডান্স করছে, মহুয়া। কিন্তু ডান্সিং, কাকে ডান্সিং করছে, কি ডান্সিং করছে, কিছু দেওয়া নেই, তাহলে অবজেক্ট এটাতে নেই। আচ্ছা, সেন্টেন্সে একাধিক অবজেক্ট থাকতে পারে। যেমন হি গিভস মি এ পেন, দেখো মি কাকে দিয়েছে, আমাকে দিয়েছে। কি দিয়েছে, এ পেন দিয়েছে। তো দুটো অবজেক্ট, মি একটা অবজেক্ট, আ পেন একটা অবজেক্ট, তাই দুটো অবজেক্টও থাকতে পারে। আমরা সাবজেক্টও দেখেছিলি, দুটো সাবজেক্টও থাকতে পারে বা তিনটে সাবজেক্টও থাকতে পারে। যেমন রাম, শ্যাম অ্যান্ড রহিম, তিনটে সাবজেক্ট। তো এখানে দুটো আমরা অবজেক্ট দেখতে পেলাম। তো এরপরে আমরা কিছু এক্সারসাইজ আলোচনা করলে সেটা আমাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে। তো এক্সারসাইজগুলো আমরা দেখি, এক্সারসাইজগুলো আমরা দেখব। দেখো এক্সারসাইজগুলো, এ ফ্রেন্ড অফ মাইন, আমার একজন বন্ধু, গেভ মি দি গুড নিউজ, আমাকে গুড নিউজ দিল। তাহলে এটা সাবজেক্ট কি, আমাকে কার কথা বলেছেন না, এ ফ্রেন্ড অফ মাইন, আমার একজন বন্ধুর কথা বলেছে, তাহলে এটাই হচ্ছে সাবজেক্ট। দেখো আমি লিখে রেখেছি, এ ফ্রেন্ড অফ মাইন, এটা হচ্ছে সাবজেক্ট। কাকে দিল, আচ্ছা তার আগে প্রেডিকেটটা, সাবজেক্ট ছাড়া যতটা পড়ে থাকবে সেটা পুরোটাই প্রেডিকেট। দেখো পুরোটাই প্রেডিকেট আমি লিখে রেখেছি। কাকে দিল, প্রেডিকেটের মধ্যে কিন্তু অবজেক্ট থাকে। কাকে দিল, প্রশ্ন করো কাকে দিল, আমাকে দিল, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। কি দিল, দি গুড নিউজ, গুড নিউজ দিল, এটা ডবল অবজেক্ট রয়েছে, তো দি গুড নিউজ এটাও একটা অবজেক্ট। সহজ। আবার এক্সারসাইজ 2 দেখলাম, মাই ফাদার অ্যান্ড মাই আঙ্কেল ওয়ার টিচার্স, আমার বাবা এবং আমার আঙ্কেল টিচার্স। তো সাবজেক্ট কি, মাই ফাদার অ্যান্ড মাদার, দুজনের কথা, মাই ফাদার অ্যান্ড মাই আঙ্কেল দুজনের কথা বলছে, তাহলে মাই ফাদার অ্যান্ড মাই আঙ্কেল এটা পুরোটাই হচ্ছে সাবজেক্ট। যেটা পড়ে থাকে ওয়ার টিচার্স, তাহলে পুরোটাই হচ্ছে প্রেডিকেট, যেটা পড়ে থাকবে পুরোটা সেটা প্রেডিকেট। প্রেডিকেটের মধ্যে একটা অংশ হচ্ছে অবজেক্ট। কারা টিচার, কি, মাই ফাদার অ্যান্ড মাই আঙ্কেল তারা কি না টিচার্স। দেখো সাবজেক্ট আগে বসছে, প্রেডিকেট পরে, অবজেক্ট পরে বসে, অবজেক্ট পরে বসে কি দিয়ে প্রশ্ন করলাম, অ্যান্সারও পেলাম, তো এটাই হচ্ছে অবজেক্ট। এইরকমভাবে আমাদেরকে চিনতে হবে। আই ক্যান ডু এভরিথিং ফর ইউ, আমি তোমার জন্য সব করতে পারি। দেখো সাবজেক্ট কি, আই, কার কথা বলছে, আমার কথা বলছে, আই। ক্যান ডু এভরিথিং ফর ইউ পুরোটাই হচ্ছে অবজেক্ট, প্রেডিকেট যেটা পড়ে থাকে। অবজেক্ট কি, এভরিথিং, সব কিছুটাই করতে পারি, কি করতে পারি না সব কিছু করতে পারি, তো এটা হচ্ছে অবজেক্ট। যার যেখানে অসুবিধা থাকবে আমাকে বলবে, আমি আলোচনা করবো আবার। অপু লাভস আইসক্রিম, অপু আইসক্রিম খেতে ভালোবাসে। তো কার সম্বন্ধে বলেছে, অপুর সম্বন্ধে বলেছে। কে খেতে ভালোবাসে না অপু খেতে ভালোবাসে, তার জন্য অপু হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট কি, পুরোটা প্রেডিকেট, যেটা সাবজেক্ট ছাড়া পড়ে থাকেন, তাহলে লাভস আইসক্রিম এটা হচ্ছে প্রেডিকেট। অবজেক্ট কি, কি খেতে ভালোবাসেন, আইসক্রিম খেতে ভালোবাসেন, তার জন্য এটা অবজেক্ট। এরপরে আরো কিছু এক্সারসাইজ আলোচনা করছি। দেখো কি আছে, আই ওয়াজ নট প্রেজেন্ট, আমি প্রেজেন্ট ছিলাম না। কার সম্বন্ধে বলেছে, আই, তাহলে আই হচ্ছে সাবজেক্ট। ওয়াজ নট প্রেজেন্ট পুরোটাই প্রেডিকেট। দেখো আই ওয়াজ নট প্রেজেন্ট, কি প্রেজেন্ট ছিল না, কাকে প্রেজেন্ট ছিল না, অ্যান্সার আসছে, তাহলে কোনো অ্যান্সার আসছে না এখানে, তাহলে অবজেক্ট নেই। এরপরে দেখো 6 নম্বর, রিতম ওয়ান্টস টু বি এ টিচার,
কে টিচার হতে চায়? রিতম। কে হতে চায়? রিতম। কার সম্বন্ধে বলা হচ্ছে? রিতমের সম্বন্ধে। তাহলে রিতম হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট কি? ওয়ান্টস টু বি এ টিচার। প্রেডিকেট কি? সাবজেক্ট ছাড়া যতটা পড়ে থাকে সেটাই হচ্ছে প্রেডিকেট। তো এটা প্রেডিকেট। অবজেক্ট কি হতে চায়? না একজন টিচার হতে চায়। কি হতে চায়? একজন টিচার হতে চায়। তাহলে এ টিচার আমরা পড়েছি, এটাই প্রেডিকেট। হি লাইকস ইউ, কে পছন্দ করে? না হি। কার সম্বন্ধে বলা হচ্ছে? না হির সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে সাবজেক্ট হচ্ছে হি। প্রেডিকেট কি? লাইকস ইউ, পুরোটা সাবজেক্ট ছাড়া পুরোটাই হচ্ছে প্রেডিকেট। অবজেক্ট কি? কাকে পছন্দ করে? তোমাকে। তাহলে ইউ হচ্ছে অবজেক্ট। কত সহজে চেনা যায়। অপরূপা গেভ মি দিস বুক, অপরূপা আমাকে একটি বই দিয়েছিল। তাহলে সাবজেক্ট কার সম্বন্ধে বলেছে? অপরের সম্বন্ধে। কে দিয়েছিল? অপরূপা। প্রেডিকেট কি? গেভ মি দিস বুক, আর পুরোটা প্রেডিকেট। আর অবজেক্ট কি? কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, অবজেক্ট। কি দিয়েছিল? দিস বুক। কি দিয়েছিল? দিস বুক। তাহলে এটাও দিস বুকটা হচ্ছে অবজেক্ট। তো আজকে এই পর্যন্ত। পরবর্তীকালে আবার আমি ভিডিও নিয়ে আলোচনা করব। তো আমি এটা করাচ্ছি বেসিক কনসেপ্ট অফ ইংলিশ। আমরা আগের করেছি সেন্টেন্সের কত ধরনের সেন্টেন্স সেটা আলোচনা করেছি, এবং এরপরে আমরা এটা আলোচনা করলাম। তো বেসিক কনসেপ্টের উপরে হচ্ছে, এরপরে আমরা প্র্যাকটিস সেট ইউজ করাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং নতুন নতুন ভিডিও পেতে থাকুন। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।